হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল দুইটা রান্না। এই রান্নাগুলো কিন্তু আমরা সবাই করতে পারি, কিন্তু আমি অন্যরকমভাবে করছি, এই জন্য আপনাদের সাথেই শেয়ার করলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন, আজ আমি কী রান্না করছি সেটা এখন শেয়ার করব। দুপুরের জন্য এই দুইটা সিম্পল খাবার রান্না করছি। এখন দেখতে পারো আমি শিমরে ছোটো ছোটো টুকরো করে ফলে নিয়েছি, এটা দিয়ে একটা ভাজি করব। আর এখানে দেখতে পারো আমি ডাটা শাকর ফাটা নিছি, এটা দিয়ে ডিম দিয়ে একটা শাক ভাজি করব। তাহলে চলুন এখন আমি আমার রান্নাটা শুরু করি। এখানে নিছি আমি কাঁচামরিচ, নিছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কারণ শাক রান্না করতে তো রসুন কুচি লাগে। আর এখানে দেখতে পারো আমি নিছি ধনিয়া পাতা, আর এখানে নিছি আমি 3টা ডিম। তাই প্রথমে আমি শিম ভাজিটা করব। তাই একটা ফানের মধ্যে আমি তেল দিছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিটা দিছি, দিয়া এখন আমি আমার স্বাদ মতো লবণ দেব, দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করব, কারণ পেঁয়াজগুলা লবণের সাথে মিক্স করব। এখন আমি আমার শাক ভাজিটা রান্না করব। এই রান্নাগুলা কিন্তু খুব সহজ, আমরা সবাই কম বেশি জানি। এখন দেখতে পারো আর একটা পানের মধ্যে আমি তেলটা দিছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি রসুন কুচি দিয়ে একটা বাগার দিছি, কারণ শাকের মধ্যে কিন্তু রসুনটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, কারণ রসুন দিয়ে শাক রান্না না করলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন দেখতে পারো রসুনটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিছি, দিয়ে এখন আমি দেব লবণ। তারপরে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এই রেসিপিগুলো তো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এদিকে দেখতে পারো আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে যায়, তাই শিম ভাজির মধ্যে শুধু খালি আমি হলদের গুঁড়াটা দেব আর কাঁচামরিচ দেব। এখন দেখতে পারো এখানের মধ্যে কিন্তু আমি আধা চামচ হলদের গুঁড়া দিছি, দিয়ে এটাকে আমি ব্রাউন কালার করব, যাতে হলদের মধ্যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু চলে যায়। পেঁয়াজটাকে কিন্তু একদম আমি ব্রাউন কালার করে নেব, কারণ হলদের সাথে পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে যায়। এদিকে দেখতে পারো আমার পেঁয়াজটাও কিন্তু লাল হয়ে গেছে। তাই এখন দেব আমি শাকগুলা। এখন দেখতে পারো শাক দিছি, কারণ ডাটা শাকের পাতা কিন্তু খেতে অনেক টেস্টি। এটা দিয়ে শাক রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এখন দেখতে পারো আমি কয়েকটা কাঁচামরিচে মাঝখানে দিয়ে কেটে নিয়েছি, এখন আমি কাঁচামরিচগুলা দিছি। শাক ভাজি, আলু ভাজি, যে কোনো ভাজির মধ্যে কিন্তু কাঁচামরিচটা বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। আর আমার রেসিপিগুলো তো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার অনেকগুলা রান্নার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারে। এদিকে দেখতে পাররা যখন আমার রসুনটার পেঁয়াজটা কিন্তু একদম হলদর গুঁড়ার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি সবগুলা শিম একসাথে দিছি, দিয়ে এখন আমি কাঁচামরিচ দিছি, দিয়ে এখন নাড়াচাড়া করলাম যাতে মশলাগুলা শিমের মধ্যে ঢুকে যায়। আসলে শিম ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি কিন্তু ছোটো ছোটো টুকরো করে ফলে নিতাম পারছি না, তাই আমি যেভাবে পারি সেইভাবে করছি। আপনারা কিন্তু অনেকে হয়তো ছোটো করে ফলতে পারেন, তাই আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এটাকে নাড়াচাড়া করে এখন আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেখে দিছি। এদিকে দেখতে পারা কিন্তু আমার শাকটা একদম মজে গেছে। তাই এখন আমি দেখতে পারার 3টা ডিমরে আমি ভেঙে নিয়েছি, নিয়ে এখন আমি এক পাশে দিয়ে শাক নিয়ে ডিমগুলোকে দিছি, দিয়া যখন একটু নাড়াচাড়া করলাম যাতে ডিমটা একটু হয়ে যায়, তারপরে আমি শাকের সাথে মিক্স করবো। এখন দেখতে পারো আমি শাকের সাথে মিক্স করে আনিছি। এখন আমি এই শাকটাকে আমি ভালোভাবে লাল টকটকা করে ভেজে নেব, কারণ এভাবে ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে।
এভাবে শাক দিয়া ডিম দিয়ে ভাজি করলে আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে সবার কাছে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাইবেন, কারণ আপনাদের অত সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমার কাছে পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কারণ আপনাদের কমেন্টে কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে যে আমরা আরও ভিডিও করি। এটাকে আপনি ভাতের সাথে খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন। এখন দেখতে পারা কিন্তু আমার শাকটারে ভাজি কিন্তু ব্রাউন কালার হয়ে যায়, তাই আমি নামিয়ে নেব। এটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না, 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু হয়ে যায়। আর এই খাবারগুলো কিন্তু বাচ্চারাও খেতে অনেক ভালোবাসে, তাই এটাকে আমি একটু লাল কালার করে ভাজলাম, কারণ লাল কালার করে ভাজলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে দেখতে পারলাম আমার শিমটাও কিন্তু ফ্রাই হয়ে যায়, তাই এখন আমি নাড়াচাড়া করলাম। অনেকে আছেন দেখবা যে কমেন্ট করবা, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, শুধু ভিডিওগুলো দেখে চলে যায়। প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করবা। এখন দেখতে পারলাম আমি শিমটাকে নাড়াচাড়া করলাম, কারণ শিম ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বেশি করে দু কাঁচামরিচ দেন, তাহলে আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু একটা বিচি নিয়ে দেখলাম যে শিমের বিচিটা কি সিদ্ধ হয়ে গেছে। এখন দেখলাম না আরও অল্প বাকি আছে, কারণ শিমটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু বিচিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, কারণ এটা তো ফ্রেশ। আর এই শিমগুলা কিন্তু সবগুলা শিমের মধ্যে কিন্তু বিচি ছিল, তাই সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই আমি দেখতে পারলাম। এখন আমি দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়া 2-3 মিনিট পরে নামিয়ে নেব। আর এই ধনিয়া পাতার মধ্যে কিন্তু যে একটা সুন্দর ঘ্রাণ, মনে করা যায় যেটা বাংলাদেশের ধনিয়া পাতা। এটাকে আমি এখন 2-3 মিনিটের মতো এভাবে রান্না করে পরে আমি নামিয়ে নেব। দেখতে পারা কিন্তু আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে, তাই এখন আমি নামিয়ে নেব। আপনাদের কাছে দোয়া করে আমার এই 2টা রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সব সময় আমার ভিডিওগুলো দেখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো কিন্তু আমি এখানে বিদায় নিচ্ছি। আগামী নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।